সাকিব আল হাসান বাংলাদেশে অবশেষে আসতে পারে। সো আপনারা জানেন সাকিব আল হাসানকে বিসিবি চাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেটটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাকিব আল হাসান কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করতে পারে এবং একটা রোল প্লে করতে পারে, এরকম আশঙ্কা করে বিসিবি কিন্তু দাবি জানিয়েছিল যে সাকিব আল হাসানকে দেশে ফিরানো এবং দলে ফিরানো। সো এমন অবস্থায় সাকিবের সাথে কিন্তু তখন সরাসরি কোনো কন্ট্যাক্ট করতে পারে নাই বিসিবি, বাট রাইট নাও একটা প্রতিবেদনে বলা আছে এখন বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এই প্রতিবেদনে বলা আছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয় দলে পুনরায় যোগদানের বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আলোচনা করে চলছে। 24শে জানুয়ারি বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এ থেকে আনুষ্ঠানিক যুগ শুরু হয়েছে দুই পক্ষেই। এই সিদ্ধান্তের ফলে আবারও বাংলাদেশের জার্সিতে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়ে উঠেছে। সো 2024 সালে 5 আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ খেলতে ইচ্ছা প্রকাশ করলেও মাঠে নামতে পারেননি তিনি, কারণ আপনারা জানেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট সিরিজটা হয়েছিল সেখানে কিন্তু সাকিব ইচ্ছা পোষণ করছিল বা জানিয়েছিল সেটা হচ্ছে শেষ পর্যন্ত দেশের মাটিতে লড়াই করতে চাই এবং বাংলাদেশ হয়ে খেলতে চাই, কিন্তু ওর নামে বিশেষ কিছু মামলা এবং জটিলতার কারণে কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারে না এবং এর পর্যায়ে খেলাও কিন্তু সম্ভব হয় না। এরপরে পাকিস্তান ও ভারতের সফরেও জাতীয় দল হয়ে খেলেননি। এক পর্যায়ে পরিকল্পিত অবসর নেওয়ার কথাও ছিল তার, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছে তিনি এখনো একটি সিরিজের ভালোভাবে খেলে আসতে নিতে চান, অর্থাৎ পারফরমেন্স দিক থেকেও ঠিকঠাকই আছে তার ভাষ্য। এই কারণে এখনো ক্রিকেট খেলছি, যদি একটি সিরিজ খেলে শেষ করতে পারি তার মধ্যে আমার অনেক ভালো লাগবে, অর্থাৎ বাংলাদেশের হয়ে দুদিন একটা সিরিজ উনি খেলতে পারে। সো বিসিবির বোর্ডের সভায় 24শে জানুয়ারি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সরকার কাছেও সাকিবকে ফেরানোর অনুরোধ জানানো হয়েছে। বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানিয়েছেন দেশের মাটিতে সাকিবকে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার কথা ভাবছে বিসিবি, অর্থাৎ সাকিব কিন্তু ইচ্ছা পোষণ করছিল যেন বাংলাদেশে দেশের মাটিতে খেলে এবং তার যেন একটা রিটায়ার আছে বা অবসর আছে সেটা উনি গ্রহণ করতো। সো এই বিষয়টা এখন হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার যেটা ভাবে সেটাই। তো ওর নামে যেহেতু অলরেডি অনেক মামলা আছে এবং ইভেন একটা নিউজে শোনা যাচ্ছে যে সাকিবের যে বাড়িটা আছে সেটা সংস্করণ করা হচ্ছে, তবে কি এটা কি ইঙ্গিত দিচ্ছে যে সাকিব কি আসলে বাংলাদেশে আসছে কিনা? সো যেহেতু সাকিবের বাড়িটা ভাঙাচোরা ছিল, তো 15 আগস্টের পর অনেকে ভেঙে ফেলছে এবং এটাকে এখন নতুন করে সংস্কার করার কাজ চলতেছে। সো সাকিব হয়তো আসতে পারে। সো এটা টোটালি সরকারের উপর ডিপেন্ড, অর্থাৎ সরকার যদি ওর মামলাগুলা ডিসমিস করে দেয় বা খেলার সুযোগ করে দেয় তাহলে তো ডেফিনেটলি উনি বাংলাদেশ হয়ে নেক্সট যে বিশ্বকাপ আছে, নেক্সট যে সিরিজ আছে অন্য দেশের সাথে, সেগুলোর মধ্যে হয়তো আমরা সাকিব আল হাসানকে দেখতে পাইবো। সো এখন পর্যন্ত বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দাবি জানাচ্ছে, এখন এটা টোটালি ডিপেন্ড করবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ গভর্নমেন্ট। এখন বাংলাদেশ গভর্নমেন্ট দুদিন চাই সাকিবকে নিয়ে আসতো এবং কিন্তু বাংলাদেশের জনগণের যদি না করে তাহলে কিন্তু সম্ভব না। আবার বাংলাদেশ জনগণের দুদিন চাই গভর্নমেন্ট যদি না করে তাহলে সেটাও সম্ভব না, কারণ ওর নামে অনেকগুলো অলরেডি মামলা আছে। সো সবার সম্মিলিত সিদ্ধান্ত ভাবে সাকিবের ডিফেন্স করতেছে বাংলাদেশে আসতে পারবে।